বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। বিপ্লবী সহযোদ্ধারা, আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যেই চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলা নির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। এই গণ অভ্যুত্থানের সময়ে ডিবির হেফাজতে নির্মম নির্যাতনের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আরিফ সোহেল। বক্তব্য দিচ্ছেন আরিফ সোহেল। কুমিল্লা